نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا شكله প্রাণ খুলে অ্যাকশনে তেলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম تسليما اللهم صل على محمد آل محمد كما صليت على إبراهيم مجيد اللهم بارك على محمد وعلى آل محمد باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله الحمد لله নারায়ণপুর পাশে উত্তর নারায়ণপুর বদলানো যায় না চেষ্টা করবেন বিসমিল্লাহ আগেই নারায়ণপুর গ্রামবাসীর উদ্যোগে দুদিন ব্যাপী 13তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল এই ঐতিহাসিক কোরআন মাহফিলের মুআসসিস মুহতারাম সাহেব বুগলা সাহেব বিশিষ্ট আলেম অসংখ্য আলেমের উস্তাদ আজকে মাহফিলের মান্যবর সম্মানিত সভাপতি জনাব কারি মাওলানা মোহাম্মদ ইসহাক আলী সাহেব সহকারী শিক্ষক শাকওয়া বাকশাল কামিল মাদ্রাসা মহসপুর রাজশাহী ও খতিব নারায়ণপুর জামে মসজিদ তানোর রাজশাহী সহসভাপতি হিসেবে আছেন বিশিষ্ট ইমাম নারায়ণপুর জামে মসজিদের এবং বিশিষ্ট আলেম দ্বীন এই এলাকার কৃতি সন্তান জনাব মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান সাহেব প্রধান অতিথি হিসেবে আছেন বিশিষ্ট রাজনৈতিকবিদ ও সমাজসেবক উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুযোগ্য সভাপতি তানোর রাজশাহী জনাব মোহাম্মদ হায়দার রশিদ মাইনা সাহেব
বিশেষ অতিথিবৃন্দ জনাব মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ সাবেক অধ্যক্ষ দেবীপুর রহমানিয়া মাদ্রাসা খতিব বিলশহর জামে মসজিদ জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আব্দুল মুশিক কোয়েল উচ্চ বিদ্যালয় রাজশাহী সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকে মাহফিলের বিশেষ আলোচক বৃন্দ ছিলেন মাওলানা মোহাম্মদ গোলাম মাওলা দাওয়ারে হাদিস খতিব তিমনাথ জামে মসজিদ এবং ইতিপূর্বে বক্তব্য রেখে আপনাদের হৃদয়টা বিগলিত করলেন যে ব্যক্তিটি আমার বন্ধুবান হযরত মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান জিহাদি ইমাম ও খতিব কাশিয়াবাড়ি পুরপাড়া জামে মসজিদ বলিয়া সহ আমন্ত্রিত ওলামায়ে হযরত স্টেজে উপবিষ্ট ওলামায়ে হক উপবিষ্ট ব্যক্তিবর্গ, আমার সম্মুখে উপবিষ্ট তাওহীদে জনতার এক অংশ, পর্দার অভ্যন্তরে অন্তরালে অবস্থানরত আমার স্নেহের বোন শ্রদ্ধা মুসলমান, বিশেষ করে সারা বাংলার শ্রেষ্ঠ নেয়ামত ওলামায়ে হযরত হাফেজ কোরআন যুবক ভাইরা, সাংবাদিক বন্ধুরা, গোয়েন্দা বিভাগের ভাইরা, প্রশাসনিক ডিপার্টমেন্টের বিভিন্ন সেক্টরের ভাইরা, বিশেষ করে সর্বদলীয় নেতৃবৃন্দ ও কর্মী ভাইরা, বিশেষ করে এই কোরআনের মাহফিলের সকল যুবক ভাইরা যারা কোরআনের মাহফিলে ইন্তেজাম করছেন, সকলকে আমার আন্তরিক সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইকেলা ভাই ডিলিটেলে মিক্সারটা আছে সব ছাড়ো আর হাতে রাখা কণ্ঠ বসা উঠাই না। আলহামদুলিল্লাহ আমার ভাইরা, কোরআন এবং হাদিস থেকে আপনাদের সহযোগিতা পেলে শুধুমাত্র একমাত্র মহাগ্রন্থ আল কোরআনের একখানা আয়াতের পরে যৎসামান্য তাফসীর পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সভাপতি সাহেব যে ভাষণ দিয়েছেন আলোচনা শেষ, আর এর আগে তো মিজানুর রহমান দিয়ে গেলেন, আমি যা শুনলাম আর লাগে না, তবু যেহেতু এনেছেন দাওয়াত করে সেহেতু কিছু কথা বলতে হয়। এর জন্য আমার ভাইরা আপনারা সহযোগিতা করতে রাজি আছেন? ইনশাল্লাহ জোর হন, আরো জোরে বলতে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, আমিন। রাস্তাঘাটে যে সমস্ত যুবকরা আমি দেখে আসলাম এখনো ঘোরাফেরা করছেন, যুবকদের বলবো যুবকরা আসো কোরআনের মাহফিলে, কপালটা ভালো হয়ে যাবে। তো অনেক যুবক ক্লান্ত, কারণ 14ই ফেব্রুয়ারি থেকে টানা এ পর্যন্ত তারা ভালোবাসা দিবস পালন করছে, বৈশাখী মেলা পালন করছে, ঠিক কিনা ধরে বলুন। 14ই ফেব্রুয়ারি যে সমস্ত যুবকরা তরুণরা ভালোবাসা দিবস পালন করে, আসলে মুসলমানের ইতিহাসে এটা ভালোবাসা দিবস নয়, এটা হলো বেহায়া দিবস, ঠিক কিনা? আপনারা জরিপ করে দেখুন, ভালোবাসা দিবস যারা পালন করে এরা মা বাবাকে খেতে দেয় না, পড়তে দেয় না, যে বিবাহ করে মা বাবারে তালাক দেয় অধিকাংশ ছেলে। কাজে এটা ভালোবাসা নয়, ঠিক কিনা? আমার ভাইজান তারপর বৈশাখী মেলায় কি দেখলাম, নববর্ষ উদযাপন করেছে। হ্যাঁ, আমি নববর্ষকে স্যালুট করি। নববর্ষ ভাইরা যারা আছে তারা আমার রাগ করেন, আমি নববর্ষকে স্যালুট করি। কিন্তু তার আগে বলতে হবে আপনি আমি মুসলিম, ঠিক কিনা? 3 কারণে আরবিকে ভালোবাসতে বলেছে রাসূল। আমার ভাইজান তো আরবিকে আমাদের ভালোবাসতে হবে। আরবি মাসও আছে নাকি? আছে না? নাই? কথা বলেন না কেন? সে আরবি মাসে, সে আরবি বছরের প্রথম মাস কখন আসে কখন যায়, নাম কি তাও? ও যুবক, তুমি নববর্ষ পালন করেছো মুসলিম হয়ে, এটা আমার বাধা নেই। অমুসলিমরা পালন করেছে, তুমি পালন করছো, আমার বাধা নেই। তুমি যে মুসলিম, তোমার যে নববর্ষ আর একটা ছিল মুহররম মাস, তা কয়বার পালন করেছো? কতক্ষণ কেন? কাজেই আরবি মুহররম মাস তুমি একবার পালন করলে না, তোমার জন্য এই নববর্ষ পালন করা হারাম। কারণ আমরা যা দেখছি নববর্ষ পালন করতে যে কি দেখলাম, ঠাকুর গায়ে দেখলাম এক লেকে যুবক আর যুবতীরা নেমেছে নববর্ষের মেলায়, লেকে নেমে গোসল করছে, স্কিন গেঞ্জি হাফ স্কিন প্যান্ট,
স্কিন বোঝেন তো, মানে গায়ের সাথে দাঁড়িয়ে গিয়ে থাকে, তাও গেন এই কাপড়, গেঞ্জি কাপড় গায়ের সঙ্গে লাগা আছে, হাফ প্যান্ট, এই পরে ছেলে মেয়ে একসঙ্গে মেলা পালন করছে, সব লেখে নেবে, এই একে অপরকে ধরছে। তো বলেন তো, এই যুবক যুবতী একবার কানাই কানাই যৌবনে ভরা, পড়ছে চতুর্দিকে কানাই কানাই, এই যৌবন নিয়ে যখন লেখে নেবে ডুবাডুবি করে একে অপরকে ধরছে, কোন জায়গায় ধরছে বুঝে দেখেন। এ যদি বাবা মারা এখন না বোঝেন তা কবে বুঝবে? এই জন্য সতর্ক হতে হবে। আর আগামী বছর কোন মুসলমানের সন্তান এই বৈশাখী মেলা পালন করতে পারে না, এটা হারাম। ঠিক আছে, এটা রাগ করলেন না আমার ভাই। এই জন্য সহযোগিতা করলে কোরআনের একখানা ইনশাআল্লাহ। আওয়াজটা জোর দেখে মনে করেন না হুজুর রাজনীতি করছে না, আমি রাজনীতি করবো। রাজনীতি করলে এই এলাকার নেতৃবৃন্দ করবে, আমার সভাপতি সাহেব করবে, আর যারা আছেন আমার ভাইরা আছেন এনারাই করবেন রাজনীতি। এখানে মেম্বারের একটা নমিনেশন পেপার সাবমিট করার আমার ক্ষমতা নাই, আমি কেন রাজনীতি করবো? ঠিক কিনা? আমি বললে কোরআনের দুটি কথা বলবো, কথা বলেন ঠিক কিনা? কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত ইসলাম, কি তাবলীগ জামাত, কি পীর মুরিদি, কি ছাত্রলীগ, কি ছাত্র শিবির, কি আহলে হাদিস, কি আহলে সুন্নাহ, কি সালাফি, কি হানাফি, কি শাফি, কি হাম্বলি, কি মালিকি, কোন দলের পক্ষে বিপক্ষে আমার কোনো কথা নাই। কিন্তু অতীব দুঃখজনক সত্য, আমরা জাতিতে মুসলিম, আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন। কথা বলেন না কেন? না সন্দেহ আছে নাকি? আমাদের নেতা একটু ভালো করে বলেন, আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বললে অনেক আলেমরা আবার বেদাত বলছে, আসলে ওরে জাত কথা কন না কেন? অনেক আলেমরা বলছে নবীর বিশ্ব নেতা বলা কথা, এ পাগল কোথা থেকে এসেছে তা আল্লাহই জানে। আমার ভাইজান, এই নবীর বিরুদ্ধে, এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সে যদি বড় মুফতি হয়, বড় মুহাদ্দিস হয়, বড় নামাজি হয়, বড় হাজি হয়, বড় খতিব হয়, বড় পীর হয়, ও যে কোনো দলের নেতা হোক না কেন, আমরা একটি মুসলিম তাকে ছেড়ে কথা বলতে পারি না। এর নাম কিন্তু রাজনীতি নয়, এর নাম হলো কোরআন নীতি হাদিস। আমরা রাজনীতি বুঝি না, কোরআন নীতি হাদিস নীতি ছাড়ি না। একমাত্র আপনার একমাত্র এই যে কথা বেরোচ্ছে না কেন? কি হয়েছে ভাই? আর মুখ বন্ধ করে বসে থাকার সময় নাই, মায়ের খাওয়া শুরু হয়েছে। ফিলিস্তিনি মুসলমান মনে করছে আমারে কেউ কিছু বলবে না। আপনি যে ফিলিস্তিনের মতো হবে কিনা আপনি কি ভেবেছেন একবার? কিন্তু প্রতিবাদ মুখর যদি না হন, প্রতিহত যদি না করেন, আপনারও মায়ের খাওয়া লাগবে। ঠিক কিনা? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যত কোরআনের মাহফিলে এসে যারা কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, ন্যায়ের পক্ষে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যারা স্বতঃস্ফূর্তভাবে জবান দিয়ে বলতে চায় না, মুখটা বন্ধ করে যারা হুতুম বেচার মতো বসে থাকে, আমার রাসূল বললেন, হে উম্মতে মুহাম্মাদি, ডাইনে বামে সম্মুখে লক্ষ্য করে দেখো, যেটা মুখ বন্ধ করে বসে আছে ওটা আমার উম্মত না। আস-সাকিতু আনিল হক কান্না শাইতানুল খুরাস, ওটা হলো এই সমাজের বুবা শয়তান। এইবার পারলে মুখ বন্ধ করে বসেন, বুবা শয়তানের বাড়ি দিতে। এজন্য আমার ভাইরা যতক্ষণ থাকবে অন্তত আওয়াজ দিয়ে কোরআনের পক্ষে, ন্যায়ের পক্ষে, হাদিসের পক্ষে, ঠিক কিনা? নসিবটা ভালো হয়েও যেতে না। ভাই আমার বলতেছিলাম, এই কোরআন নীতি হাদিস নীতি আমরা ছাড়ি না, কারো রোগ চোখ রাঙানোর ভয় আমরা করি না। কথা বন্ধ কেন? এই কোরআন নীতি করতে দেয়, কেউ যদি আমার খতিব গিরিত থেকে বহিষ্কার করে দেয়, আমরা মুসলিম সে খতিব গিরি ছাড়তে। এই কোরআন নীতি করতে দেয়, কেউ যদি আমার হত্যার হুমকি দেয়, সে হত্যা হতে আমরা রাজি আছি। এই কোরআন নীতি করতে দেয়, কেউ যদি আমাদের ক্রসের হুমকি দেয়, সে ক্রসে যেতেও আমরা মুসলিম রাজি। এই কোরআন নীতি হাদিস নীতি করতে দেয়, কেউ যদি আমাদেরকে জেলের হুমকি দেয়, আমরা মুসলিম সে জেলে
দিতে প্রস্তুত। এই কোরআন নীতি হাদিস দিয়ে করতে দেয় কেউ যদি আমাদের ফাঁসির হুমকি দেয়, আমরা কোরআনের সৈনিক, আমরা রাসূলের সৈনিক, আমরা হাসি মুখে ফাঁসির মঞ্চ মানতে রাজি আছি। কিন্তু কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যদি কেউ করে আমরা তাকে ছাড়তে রাজি না। প্রয়োজন হলে বাংলার জমিনে তাদেরকে প্রতিহত করব। কারা কারা রাজি আছে? আল্লাহ দবরকা। আলহামদুলিল্লাহ। আমার ভাইজান বুঝতে পারছে না কি হচ্ছে না। অনেকদিন আসেনি তো, কণ্ঠ বসে গেছে, এই জন্য আমার ঘরে বেজার হয়েছে। তুই তাকবীর ঠিক মতো আসলো না কেন? সমস্যা আছে। কেউ কেউ মনে করে এই তাকবীর মনে হয় কোন একটা দলের তাকবীর, এই জন্য এই তাকবীরটা ঠিক মতো উচ্চারণ হয়ে আমার কান পর্যন্ত আসছে। আমার ভাইজান এই তাকবীর আওয়ামী লীগের নয়, এই তাকবীর বিএনপির নয়, এই তাকবীর জামাত ইসলামের নয়, এই তাকবীর পৃথিবীর কোন দলের নয়। এই তাকবীর হলো সূরাতুল মুদাসসির, খুলে দেখুন, যারা আল্লাহর গোলাম বলে নিজেকে ঘোষণা করেছেন, ও রাব্বুকা ফাকাব্বির, তুমি যেখানে যে অবস্থায় থাকবে, এমনকি ফাঁসির মঞ্চে যদি থাকো, সেখানে আমি আল্লাহ আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করে তোমাকে আমার নামে তাকবীর দিতে হবে। ঠিক না? কাজেই তাকবীর দিতে রাজি আছি তো? এটা হচ্ছে ইসমে আযম, লফজে ইসমে আযম। আল্লাহু আকবার বললেন, আর জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এই তাকবীরের আওয়াজে শিখ সৈন্যরা 17 কিলো দূরে ভারতে পালাইছে। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু আমরা সে তাকবীর এখন দিতে পারি না। ওরা তাকবীর দিলে আমাদের ধরে ধরে মারে। কথা কেন কেন? এই জন্য আমাদের সেই তাকবীর দিতে হবে। রাজি আছে তো? কথা বলেন, আসতে বলেন, আজরে বলেন, ঠিক আছে কিনা আমার ভাইজান? এর জন্য খুব সাবধান, অল্প সময় বিস্তর কথা শুনতে হবে, খুব বিস্তর কথা। আমি কয়টা কথা বলবো, অনেকদিন আসে নাই, কোনটা বলি কোনটা কি করি ভেবে পাচ্ছি না আমার। এই জন্য নিয়তটা সই করে নেন। কোন দলের মানসিকতা মতামত মাথায় নিয়ে এখানে বসা যাবে না। এই কথা কন না কেন? ঠিক তো কয়জনে বললেন, আরগুলোর ব্যায়াম ধরেছেন। আমার কাছে আন্দাজে কোনো আলোচনা পাওয়া যাবে না। যখন যা বলে তখন তাই দেবো। কার পেটের পথ দেখালো, পিঠির পথ দেখালো, ঘাড়ের পথ দেখালো, বুকের পথ দেখালো, ও দেখার সময় আমার। কোন দলের ম্যান্ডেট নিয়ে কোরআনের মাহফিলে বসলে সে হিদায়াত পাবে। একমাত্র ম্যান্ডেট দিতে হবে আপনাকে, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর দলের লোক, আমি কোরআনের পক্ষের লোক। ঠিক না? এই ম্যান্ডেট নিয়ে যদি এখানে বসতে পারে, আল্লাহ আপনার হিদায়াত দিতে পারে। আল্লাহু আকবার বলে, অনেকেই হঠাৎ করে যদি মোদী সরকারের নাম বলি, অনেকে কুট করে কামড়ে আছে না? আছে না? আমি হিন্দু ভাইদেরকে বলছি, হিন্দু ভাই, আপনাদের পরে আমাদের কোনো রাগ নাই, আপনাদের পরে আমাদের কোনো রাগ নাই। তার প্রমাণ 500 বছর শাসন করেছে বাংলা, বিহার, উড়িষ্যা এই মুসলমানের। কথা কন না কেন? এই কথা বলে না কেন? এই 500 বছর শাসন করেছে। আপনাদের পরে যদি রাগ থাকতো, আল্লাহর কসম দিয়ে বলছি, একটা হিন্দু খুঁজে পাওয়া যেত না বাংলা, বিহার, উড়িষ্যায়। ঠিক না? কিন্তু আমরা 500 বছর রাজত্ব করার পরও অবৈধভাবে কোন হিন্দু ভাইদের পরে আমরা জুলুম নির্যাতন চালাইনি। কারণ আমার আল্লাহ শেখায়নি, আমার রাসূল শেখায়নি। কথা ঠিক আছে? আজকে তোমরা কি করলে, কি করলে জানেন না? কিছু কিছু জানে। ফরিদপুরে 2 জন মুসলিম ভাইকে পিটাইছে। পিটাইলে তো একটা ভারতের স্টাইলে পিছনে হাত এবং পা বেঁধে শ্বাস রুদ্ধ করে বেঁধে ফেলেছে। অপরাধ চাঁদা দেয়, আমরা পূজা করব, সেই পূজার চাঁদা দেয়।
কথা কি বুঝতে পেরেছে? কি আশ্চর্য ব্যাপার! অন্যায় যদি করে থাকে এদেশের কোর্ট কাছারি আছে, বিচার দিয়ে দাও, ঠিক কিনা? কিন্তু এইভাবে ভারত স্টাইলে দুইজন মুসলমান দুইজন যুবককে এইভাবে হত্যা করলে, ওই এক মায়ের দুটি সন্তান, সে মাটা কেঁদে কেঁদে রাস্তায় হাহাজারি করে বাঁচছে। আমাকে আর মা বলে কে ডাকে? ও মুসলিম জাতি, এটাকে সজাগ হতে হবে। এই মারার পরও আমার হিন্দু ভাইরা আপনাদের সকলকে ভালোবাসেন, কিন্তু যারা আপনাদের কুলাঙ্গার তাদের ভালোবাসে না। কথা বলেন না কেন? এই মারার পরও একজন হিন্দু ভদ্রলোক হিন্দু ভাইকে রাগ করে চলে যাচ্ছে, মুসলিম না, না জরুরাতের জন্য কোন মুসলিম উঠতে পারে না কোরআনের কথা শুনে। ইল্লা জরুরাত, শরীয়তে জরুরাত যারা আছে, পোশাক পায়খানা আলাদা। যে কোরআন ভালো লাগছে না, হক কথা ভালো লাগছে না, যেটা উঠবে টাটকা মুনাফিক। প্রমাণ দিয়ে দিবেন একটু পরে, একটু অপেক্ষা এমনি আসি। আমার ভাইরা, এই জন্য হিন্দু ভাইদেরকে বলবো, তোমরা একটি কাজটা করলে। সে বলল যে আমরা কেবল অভিযান শুরু করেছি ফরিদপুর থেকে, এইভাবে চলবে গোটা বাংলাদেশ। নাউজুবিল্লাহ। তোমরা এইভাবে গোটা বাংলাদেশ ব্যাপী চালাবা, আর আমার দেশের যুবকরা, মুসলিম যুবকরাকে বসে বসে তাবুক কাটাবো। কথা কথা না কেন? এদেশের মুসলিম যুবকরা যদি একবার খেপে যায়, একবার যদি জেগে যায়, কারণ এরা ধৈর্য ধারণ করছে, এরা মুসলিম, কিন্তু এক নয় দুই নয়, বারবার যদি এরকম জুলুম করো, নির্যাতন চালাও, এখনো যদি সতর্ক না হও, 95% মুসলমানের দেশে এই ভারতের স্টাইলে, সেই আদিকালের স্টাইলে এদেশের মুসলমানদেরকে হত্যা করবে। আর এদেশের যুবকরা বসে বসে দেখবে না। এরা যদি একবার বিস্ফোরণ শুরু করে দেয়, একবার যদি রাস্তায় নেমে যায়, পালাবার টাকা তোমরা পাবে না। একটু রাগ করলেন? আমার মোদী সরকারের রাগ কথা বললে তোমার এত রাগ হয় কেন? কেন রাগ হয় বলা? মোদী সরকার এখন ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধ বেঁচেছে, কথা কন না কেন? ফিলিস্তিন মুসলিম আর ইসরায়েল ইহুদি, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অত অবৈধ জানোয়ার কথা। অথচ এই মোদী সরকার ইসরায়েলদেরকে রসদ দিচ্ছে, টাকা দিচ্ছে, সহযোগিতা করছে ফিলিস্তিনি মুসলমান মারার জন্য। সেই মোদীর কথা বললে তোমার কষ্ট লাগে? ও আমাদের মারার জন্য টাকা দিচ্ছে, ইসরায়েলকে রসদ দিচ্ছে, জঙ্গি বিমান দিচ্ছে, আর তার কথা বললে তোমার কষ্ট লাগে? তুই তো মুসলমান। শুধু তাই নয়, ইতিহাস বললে চলবে না, ইতিহাস বললে চলবে না। কথা বলতে হিন্দুদের ভালোবাসি, এটা সত্য, তার অর্থ এই নয় তুমি আমার বুকে অস্ত্র চালাবে আর আমি তোমাকে বন্ধু বলে গ্রহণ করবো। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? দেখেন কথা কোনটা বলছে না, যেটা বলছে না ওটা বুঝতে ওই দলে। আমার ভাইরা, আজকে হাজার হাজার বছরের ঐতিহ্য বাবরি মসজিদ, এই তো ভারতের মুসলমানদের মসজিদ নয়, 200 কোটি মুসলমানদের মসজিদ। আল্লাহ সেই বাবরি মসজিদকে ভেঙে দিয়ে ঘুরিয়ে দিয়ে এবার মোদী সরকার কি করলো? সারা পৃথিবীর থেকে বড় বড় নেতাদের ডেকে এনে রাম মন্দির করে শোডাউন করে 200 কোটি মুসলমানদের বুকে ছোড়া মেরেছে। কখনো মুসলমানের বন্ধ হতে পারে না। ওই বাঁশবাগানে চিল্লাচিল্লি করছে, এদিকে এসে মারবে, ওই বাঁশবাগানে বলছে ঠিক, এইদিকে এসে মার না। ঠিক বলেছে, ভালো কাজ ঠিক বলা ইমানের একটা ফুল বলো। আল্লাহুম্মা আমিন। সমস্যা কিছু আছে,
কারণ মানুষ শয়তান আর জিন শয়তান কোরআনের কাছে আসতে দেয় না। নামাজে অতটা বাধা দেবে না, রোজায় অতটা বাধা দিবে না, জিকিরি অতটা বাধা দিবে না, হাজেও অতটা বাধা দিবে না। বাধা দেয় না তা বলতে অতটা দিবে না, কিন্তু কোরআনের কাছে ওরা আসতেই। এই জন্য আল্লাহ বলেছেন ফাস্তাইজ বিল্লাহ, যে যখন তোমরা কোরআন ধরবে, কোরআন পড়বে, কোরআনের তাফসীর করবে। আজকে হলো না গো, না দিলে তো মনে থাকতো না। ঠিক আছে, বর্ষা পঞ্চগড় থেকে আসছি, উত্তরবঙ্গে ছিলাম। এই জন্য অত্যাধিক গরম, ঠান্ডা, এতে করে এমন অবস্থা। গাড়িতে আছে এসি, এসি না চালালে মুখ পুড়িয়ে যায়, নির্বাচন চলব অবস্থায়। আলহামদুলিল্লাহ, আমার ভাইজান বলতেছিলাম, যারা বাইরে গেছেন হাজত খাবার জন্য চলে সুন্দর হ্যাঁ, এই তসবির দানার মতো কথাগুলো যে একটা বাদ পড়ে যায়, আপনি মিলাতে পারবেন না, শেষে আমার গালা বললেন হুজুর রাজনীতি করে গেছে, এই করবে। এই জন্য সকলকে বলবো আসুন, দ্রুত আসুন। আমার ভাইজান যে কথা বলছিলাম, এই জন্য কোরআন খোলার সময় পড়ার আগে তাফসীর করার আগে আউযু বিল্লাহ পড়া ওয়াজিব। কিন্তু অন্য ইবাদতে আউযু বিল্লাহ পড়া লাগে না। কথা বুঝতে পেরেছেন? কারণ এত গুরুত্ব দিচ্ছেন কে? আরো ধরে বলেন কে? কেন গুরুত্ব দিলেন? একবারও তো ভাবলেন। এই জন্য গুরুত্ব দিয়েছেন, শয়তান এই জায়গায় লাগে। কারণ কোরআনের কাছে শয়তান আসতে দেয় না। কোরআনের কাছে যদি কোনো মানুষ যায়, তো মানুষটা হিদায়াত পেয়ে যায়। আল্লাহ বলেন, আর ওরা যদি হিদায়াত পেয়ে যায়, তাহলে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব আর থাকবে না। ওরা নামাজ পড়লে পূজারা করতে আমাদের কিছু আসে যায় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন কোরআনের মাহফিলে যত বাধা, কথা কন না কেন? এই যে হিন্দু ভাইরা, অবশ্যই তারা পুজো পার্বণ করছে, করুক, অবশ্যই আমরা তাদের সহযোগিতা করব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এইরকম মাহফিল 5টা বিলাস করলে যে খরচ, এক পুজো সেই পুজো, বড় বড় প্যান্ডেল করে, আর বক্সের কয়টা বক্স, 3টে, পুরো 8টা 10টা করে নিয়েছে বক্স। বুঝতে পেরেছেন? তাহলে কত খরচ করে। কিন্তু তাদের পারমিশন নেওয়ার জন্য থানায়ও যাওয়া লাগে না, নেতার কাছেও যাওয়া লাগে। কথা কর না কেন? কিছু বোঝেন না। অথচ 95% মুসলমানের দেশে মুসলিম নেতা পায়ের জুতা ক্ষয় হয়ে যায় নেতাদের কাছে আবেদন করতে করতে, থানায় যেতে যেতে আমাদের দিন শেষ হয়ে যায়। এক কোরআনের মাহফিল করতে যে এই অবস্থা, তাহলে বুঝা গেল এরা আসলে কোরআনের পক্ষের নেতা, প্রশাসন। একটু রাগ করলেন না? আমার ভাইজান, আসুন সেই কোরআনের কাছে চলে যাই সরাসরি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون صدق الله سورة البقرة 61 নম্বর আয়াতের কিছু অংশ ইনশাআল্লাহ এতটুকু সহ্য করার ক্ষমতা আছে কিনা দেখা যাক ইনশাআল্লাহ। আমার ভাইজান সবাই সহযোগিতা করতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছে দুকার হাত আল্লাহ দরবারে দেখা। এমন একটা তাকবীর দিব যে তাকবীরের আওয়াজে মুনাফিক যারা আছে ছুটে পালাবে, মুমিন যারা আছে কোরআনের মাহফিলে সবাই একটু ফুল উঁচু করুন, অনেকে হাফ উঁচু করুন, হাফ মুসলমান নাকি ফুল উঁচু করুন আল্লাহর ক্যামেরায় ধরা একটু হাতগুলো নাড়ান তো দেখি অলসতা দূর হয়ে যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফুটান্ত গোলাপের মতো দেখা আল্লাহ কবুল করলেন। আমার ভাইজান আল্লাহ বলছে কথায় কথা রাজপথের জীবন যাও অথচ মাল দিতে চাও না, খুব তোমার চালা আগে মাল দাও পতাকা পতাকা আর পতাকা পতাকা। এটা যদি আল্লাহর কোরআন হয়ে থাকে, আল্লাহর কথা হয়ে থাকে, তাহলে আমি আপনাদের কাছে 5 মিনিটের জন্য অনুরোধ করবো, কোরআনের তাফসীরে কোনো ব্যাঘাত করাতে চাই না। 5 মিনিটের জন্য যার হাত তার পকেটে যা আছে সব বের করে যাবে। যুবকরা ঢুকে পড়ুন, মা বোনেরা আপনারা মেহেরবানি করে একটু টাকাগুলো উঠায় দেন, সব দিয়ে দেন। তবে আখের চুড়ি আর গ্যাস লাইট যদি থাকে বের করে দেন। আমার ভাই 2 টাকা দিয়ে নাও ভাই, 2 টাকা দিয়ে দেয়, ও তো ফকিরও দিতে চায়। আর যদি না থাকে তাহলে একটু দ্রুত, যেহেতু মাহফিলে বাধাগ্রস্ত হোক তাফসীর মাহফিলে, আমি তা চাই না। অতি অল্প সময় বিস্তর কথা শুনতে হবে ইনশাআল্লাহ। মেহবুবা এ অপারেটর ভাই বক্স কই অপারেটর গেল কণ্ঠ নেই তার কি কর। আমার দেশের যুবকেরা তরুণরা ডিজিটালের পাগল, ডিজিটালের পাগল। সংস্কৃতি অবৈধ কপট কপতিদের প্রেম নিতে এরা বৈশাখী মেলায় বাজাইছে, 14ই ফেব্রুয়ারিতে বাজাইছে। এই জন্য ওই যুবক ওই তরুণদেরকে বলতো, তরুণরা ফিরে আসো ইসলামী ডিজির কাছে। আমি গীতিকার সুরক্ষা আসো এই ডিজির কাছে। এই ডিজিতে অবৈধ কপট কপতি নয়, এই ডিজিতে রয়েছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমের কথা। আল্লাহু আকবার, আরে আল্লাহু আকবার। ভাঙা কণ্ঠে একটু বলি, টাকা দিতে অসুবিধা হচ্ছে না। মেহবুবা বাড়ি পড়বে তো খুদা কা প্যার হোগা। মেহবুবা মেহবুবা তো খুদা কা প্যার হোগা। মাশুকা माशुका दुरा चुका पिंगल होगा। मैं तेरे कुदरत में, मैं तेरे कुदरत में दिल मेरा आशिक होगा। महबूबा तू खुदा का प्यार होगा। माशुका
আছে, হামদ আছে, নাথ আছে, জেলখানার গান আছে। সূরাতুল বাকারার 61 নম্বর আয়াত, আল্লাহ যুরিবান আলাইহিম যিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বা'উ বিগদাবিন মিনাল্লাহ। আল্লাহু আকবার। এই সূরাটা মহাগ্রন্থ, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআনে 114টি সূরার ভিতরে অন্যতম তোমার একটা সূরা, এই সূরার নাম হচ্ছে বাকারা। কি বললাম? আরো জোরে বলেন বাকারা। বাকারা শব্দের অর্থ কি আপনারা বলতে পারেন? আলহামদুলিল্লাহ। গরু বা গরুই ধরি নাই। আমার ভাইজান, আমার কলেজে একজন টাকলা বুদ্ধিজীবী, উনি বললেন আল্লাহর মনে হয় মাঝে মাঝে জ্ঞানের হ্রাস হয়ে যায়। এই বলে এমন কথা বললেন, বলবো না কেন? আল্লাহ পৃথিবীতে এত সৃষ্টি, সুন্দর সুন্দর নাম, যে কোনো একটা সুন্দর নাম দিয়ে আল্লাহ এই সূরাটার নাম করতে পারত। তা না করে গরু রাখলো কেন? গরু শব্দটা নির্বোধ অর্থে ব্যবহৃত হয়। কি অর্থে? নির্বোধ। কি অর্থে? যেমন ছাত্র ছাত্রী যখন অঙ্ক বুঝতে চায়, অ্যালজেব্রা বুঝতে চায়, ইংলিশ গ্রামার বোঝে না, বাংলা গ্রামার বোঝে না, আরবি গ্রামার বোঝে না, বারবার বোঝানোর পরে তখন স্যারেরা বলে কথা। আবার দেখবেন বাবা যদি 5টি সন্তান থাকে, মেজে সন্তানটা একটু বেহারা বানা পায় অনেক সময়, অনেক সময় ভালো পায়, মেজেরা কেউ থাকলে আমার কথা করে না। অনেক সময় বেহারা পায়, মেজেটা ডাইনে বললে বামে যায়, বামে বললে ডানে। এই জন্য মেজে ছেলেকে ডেকে বলছে তার মাকে, তোমার এই গরু দিয়ে আমি আর চালাতে আসলে গরু শব্দটা নির্ভর করতে ব্যবহৃত হয়। স্যার বললেন নামটা দিয়ে কেন নামকরণ করলেন? আল্লাহ মনে জ্ঞানে হ্রাস হয়েছে। আপনারা কি তাই মনে করেন? না, আল্লাহ যথার্থ বলেছে। কি করে বলতে? শুনুন শুনুন, আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের সামান্য একটু জ্ঞান দিয়েছি, সে জ্ঞানে তোমরা কত কিছু করে ফেললে, কত বাড়াবাড়ি, কত লাফালাফি, কত দাপাদাপি, কথা বলেন না কেন? কত কল কারখানা, কথা বলেন ঠিক কিনা? কত ফ্যাক্টরি, কথা বলেন ঠিক কিনা? তবে আমার দেশে কোনো বাড়াবাড়ি নেই। আছে কি নেই আমরা বুঝে ফেলেছি। কখনো রাতে, কখনো দিনে, কখনো রাতে দিনে, কখনো দিন রাত কিছুই লাগে না, এমনি এমনি হয়। এদেশের মানুষ এত কোরআন দিয়ে ডাকে, হাদিস দিয়ে বলে, এত সেমিনার, এত সিম্পোজিয়াম, আহা এত মিডিয়া, এত পত্র পত্রিকা, এত আদর করলো, কারোর কথা শুনলো না। ও যা করবে তা করিয়ে যাবে। সামান্য একটু জ্ঞান দিয়েছি, কত সামান্য রাসূল তার হাদিসের মাধ্যমে ব্যাখ্যা করলেন সামান্যটা কেমন, তাও শোনা। একটি ঠোঁট লম্বা বাকি তার তৃষ্ণা মেটাবার জন্য সমুদ্রের পক্ষে যখন ঠোঁটটা নামিয়ে নেয়, এ আমার গোলামরা, এ আমার উম্মতে মুহাম্মাদী, সমুদ্রের পক্ষ থেকে যখন পানি পান করার পর ঠোঁটটা যখন খায়, সমুদ্রের দিক থেকে ঠোঁটের থেকে কতটুকু পানি পড়লো চোখে আসে না, ঠিক না? যতটুকু পানি পড়েছে সমুদ্রের পক্ষে, ওই পানি পরিমাণ জ্ঞান গোটা বিশ্ববাসীকে দেওয়া হয়েছে। তার ভিতরে নেতানিয়াহু নেই, জো বাইডেন নেই, আমাদের প্রাইম মিনিস্টার নেই, মোদী সরকার নেই, সবাই আসছে। গোটা পৃথিবী সব সৃষ্টিগুলো তার ভিতরে এতটুকু জ্ঞান। আর মহাসমুদ্রে যত পানি, মাটির নিচে, জমিনের নিচে যত পানি, মেঘমালা যত পানি, মানুষের শরীরে, প্রাণীর শরীরে, পোকামাকড়ের শরীরে, সৃষ্টি
শরীরে এবং সৃষ্টি বস্তুর শরীরে যত পানি আছে, গাছ বৃক্ষ যত পানি আছে, এই পরিমাণ পানি হলো মহাগ্রন্থ আল কোরআনের জ্ঞান। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এতটুকু জ্ঞান দিয়েছি, তা তোমরা এত কিছু করে ফেললে, এত ফ্যাক্টরি করে কি দিয়ে আমার গোলাম। সব থেকে বড় ফ্যাক্টরির নাম হলো মানুষ তৈরি ফ্যাক্টরি। কি তৈরি ফ্যাক্টরি? সে মানুষ তৈরি ফ্যাক্টরি ছেড়ে বলেন তো, একটু বলেন। আন্দাজে আর রস শুনলে হবে না, আর বলতে হবে। বলতে পারতেছেন না, ভয় হচ্ছে। কেউ আদো আদো বলতে দলতে দোল বলি কি বলি না, বললে যাই কি। সে মানুষ তৈরি ফ্যাক্টরি মাদ্রাসা নয়, মানুষ তৈরি ফ্যাক্টরি। মাদ্রাসা যদি হবে ফরিদউদ্দিন মাসুদ, কি বললাম, এত বড় হুজুর, অসংখ্য আলেমের উস্তাদ, বুখারী তিনি পড়া, এত বড় হুজুর, বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের ময়দানে তিনি ইমামতি করেন। বাইতুল সুলাকিয়া ঈদের ময়দানে, তারপর বাইতুল মুকাররমের তিনি অনেকদিন যাবত খতিব করেছেন, ঠিক কিনা? এত বড় খতিব, এত বড় আলেম, বুখারী পড়া, এটা তো আসলে মানুষ হয়নি। কারণ এই ব্যক্তিটা সেদিন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য আলেম হয়ে রাজপথে জুতা মিছিল করেছেন। যে আলেম হয়ে রাজপথে জুতা মিছিল করে আল্লামা সাঈদীর জন্য, সে আসলে আলেম হতে পারে না, সে মানুষ হতে পারে না। কথাকে বুঝতে পেরেছি? আমি বুঝাইছি শুধু মাদ্রাসায় পড়লেও মানুষ হওয়া যায় না, কলেজ ইউনিভার্সিটি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়লেও মানুষ হওয়া যায় না। মানুষের ফ্যাক্টরি নাই, মানুষ তৈরি করার ফ্যাক্টরি একমাত্র মহাগ্রন্থ আল্লাহ। আল্লাহু আকবার বললেন না? আরো ধরবেন আল্লাহু আকবার। কথাকে বুঝতে পারছেন? তাফসীর বুঝতে হলে একটু আইকিউ লাগে। শুধু বাকারার যদি আমি তাহকিক করি আর তাফসীর করতে 1 ঘন্টা লাগবে, সে পর্যন্ত আমি যাবো, সে সময় আমার নেই। একটু ধারণা দিয়ে চলে যাচ্ছে, অসুবিধা নেই তো, সময় কম, ধারণা দিয়ে আমার ফায়দা, তাই তো বলতেছিলাম। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ শোনো, যে ফ্যাক্টরি তোমরা তৈরি করলে সামান্য জ্ঞানের দ্বারা, তার ভিতরে তোমাদের হিদায়াত, ফাতাবিরু ইয়া উলিল আলবাব, ফাতাবিরু ইয়া উলিল আবসার, তোমরা যারা জ্ঞানী, তোমরা যারা চক্ষুওয়ালা, তাদের জন্য আমার কোরআনের হিদায়াত, তাদের জন্য আমার সৃষ্টিতে হিদায়াত। মারহাবা। আমার ভাইজান ছোট্ট একটা উদাহরণ দিই। আল্লাহর একটা সৃষ্টি, আমরা যা করেছি, আমরা নিজে হাতে তৈরি করছি ফ্যাক্টরি, সুগার মিল, কি মিল? সুগার মিল। আপনারা দেখবেন সুগার মিলে মালিক যখন আপনাদের মতো মালিকদের কাছে আখ ক্রয় করে যখন সুগার মিলে ঢোকায়, যখন আখ ক্রয় করে যখন নিয়ে যায়, পাতাগুলো ফেলে দেয়, ও আখগুলো সাবান সোডা পানি দিয়ে ধৌত করে না, পরিষ্কার করে না। ওই এবার কি করে, যখন মিলের ভিতরে ঢুকে দেয়, সুগার মিলে প্রথম অপশনে ঢুকে দিয়ে তখন চাপ দেয়, চাপ দিলে একটা রস বের হবে, আখের রসটা সবাই খেতে চায়, কত কথা। আর এই যে কিন্তু প্রথম চাপে যে রস বের হয়েছে, ওই রস যদি কাউকে খেতে দেওয়া হয়, হুজুর পারলে তুমি খাও, মরতে রাজি, রস খেতে রাজি না। রস এত কুচ্ছি, এত দুর্গন্ধ, কোন মানুষ ওই রস খেতে চাবে না, ঠিক করে ধরে বলো প্রথম চাবে যে রসটা। কিন্তু আমার ভাইজান অনেকে জানে এই আখ গাছের গোড়ায় অনেক ডক সাহেব ঠাং উঁচু করে বেরিয়েছে, অনেক শিয়াল পন্ডি সারা রাত বসে বসে আখ চিবাই চিবাই খেয়ে সকালে যখন চলে গেছে, ওর গোড়ায় মাইরিয়ে চলে গেছে। আমার কাছে অনেক ময়লা আবর্জনা ব্যাকটেরিয়া ওই আখের গোড়া আছে, ধৌত করলো না, পরিষ্কার করলো না। ওই অবশ্যই মিলের প্রথম অপশনে দিয়ে চাপ দিল, ওই ব্যাকটেরিয়া ওই মলমূত্রগুলো সব বেরিয়ে আসলো ওই সাথে, ঠিক কিনা? ও কেউ খেতে চাইবে না, এই দুর্গন্ধ করছি। কিন্তু আমার ভাইজান দেখলো ওই মিলের অনেকগুলো অপশন আছে, এক এক অপশন থেকে এক এক অপশনে রিফাইন হতে 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 শেষ অপশন দিয়ে তখন আখের রসটা বের হয়, তখন ওর নাম আর আখের রস থাকে না, ওর নাম হয়ে যায় আখের সাদা চিনি। এই কথা বলে আপনি হ্যাঁ না বলেন, ঠিক না? তখন মিষ্টি খাওয়া তাদের অভ্যাস আছে, তখন আর
কথাকে বুঝতে পারছি। আমি এই জন্য বলছি, কোরআন বোঝাবার জন্য বলছি, এমনি বলছি না। আমার বাইরেই খায়, গপসা গপসা খায়। আগে দিলাম তা খাইলো না, ফিরিয়ে দিলাম তা খাইলো না, এখন টাকা দিয়ে কিনিয়ে খায়। এই কথা কর। তাহলে শুনুন, আল্লাহ বলছেন এর থেকে শিক্ষা দাও, শিক্ষা আমার ফ্যাক্টরিতে, কোরআন নামক ফ্যাক্টরিতে আমি যাদের মানুষ বানাবো, এই মানুষ যাদের বানাবো, মানুষের আগে যা আছে সব মানুষ না, সব হলো গরু। অর্থাৎ কোরআনের বাইরে যারা থাকবে ওরা সব কথা বল না। আর একটু জোরে বলে, ভয় লাগছে নাকি ভাই? কোরআনের বাইরে যারা আছে ওরা সব কি? আরো জোরে বলে। অনেকে বলছে হুজুর আমরা তো বেশি গেলাম, আমরা তো কোরআনের বাইরে না, কোরআনের মাহফিল শুনতে এসেছি, কোরআন দিয়ে নামাজ পড়ি, কোরআন আরো কত কিছু আমরা বেশি গেলাম। না 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 ভাই, আব্দুল্লাহ বিন উবাই আপনার থেকে আরো বেশি কোরআন আলা ছিল। এর কথা কন না কেন? 10 বছর রাসূলের পিছনে 1000 জামাতে নামাজ পড়েছে। ঠিক আছে বলুন, জানা ধারা নামাজি না, অহংকার করো না। ওই আব্দুল্লাহ বিন উবাই করু হয়ে কবরে গেছে, কারণ সম্পূর্ণ কোরআনের কাছে সে সারেন্ডার করতে পারে না। এই কথা বুঝতেছেন? আজ বাংলাদেশে অসংখ্য মুসলমান নামাজি, খতিব, মুফতি, মুহাদ্দিস, পীর কিন্তু সম্পূর্ণ কোরআনের কাছে মাথা নত না হওয়ার কারণে সবগুলো কি এই গরু মার্কা মানুষগুলো। আমি আল্লাহ আমার ফ্যাক্টরির প্রথম অপশন বাকারা, বাকারা থেকে রিফাইন করে করে এক এক করে করে 113টি অপশন পার হয়ে 114 নম্বর অপশনে যখন নেমে যায়, রিফাইন হয়ে 114 নম্বর অপশনে যখন নেমে যায় 114 নম্বর সূরার নাম কি? একটু জোরে বল। নাস মানে কি? তাহলে দুটো অন্তর, দুটো অর্থ মুখস্থ করা। বাকারা মানে গরু, নাস মানে আর আল্লাহু আকবার। আল্লাহু আকবার কত সুন্দর করে আল্লাহ বোঝাচ্ছেন। আল্লাহু আকবার বলে আমাদেরকে বোঝাবার জন্য আল্লাহ সিস্টেম করে রেখেছে, কিন্তু আমরা বুঝতে চাই না। অর্থাৎ এই গরু মার্কা মানুষগুলো বাকারা থেকে শুরু করে প্রথম অপশন থেকে আমার ফ্যাক্টরিতে রিফাইন হতে হতে 114 নম্বর 113 নম্বর অপশনে রিফাইন হয়ে যখন 114 নম্বর অপশনে নামে, অর্থাৎ সূরাতুন নাসে যখন নামে, ওটার গরু থাকে না, ওটা সোনার মানুষে পরিণত হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে কোরআনের সংজ্ঞায় মানুষ কারা? কোরআনের সংজ্ঞায় মানুষ কারা? ইসলামী পরিভাষায় মানুষ কারা? আবিদারি করতে আমরা মানুষ, যেমন বৌদ্ধরা মানুষ, হিন্দুরা মানুষ, ইহুদিরা মানুষ, খ্রিস্টানরা মানুষ, আমরাও মানুষ। আবিদানি করতে কিন্তু পারিভাষিক করতে কোরআনের ভাষায় মানুষ হলো তারা যারা সম্পূর্ণ কোরআনের কাছে নিজেকে সারেন্ডার করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সম্পূর্ণ কোরআনের কাছে যারা মাথা নত করে নাই, কোরআনের ভাষায় তারা মানুষ না, ওগুলো সব গরু। এই জন্য বর্তমান স্কলাররা বলেছে বাংলাদেশে হিসাব করে দেখা গেছে 10 থেকে 15% অর্থাৎ মুসলমান, অর্থাৎ মানুষ। কথা বল না কেন? আর বাকিগুলো সব ওরা গরু শব্দ বলি নাই, আমি বললাম এই সংজ্ঞায় সেগুলো আজকে দেখা ঈশা ঈশা। আমি ভাবছিলাম যে এই স্কলারের এই কথাগুলো বললো কিন্তু মেনে নেওয়া যায় না। মসজিদ পড়া, ঈদগাহ পড়া, মুসলমান আমরা নামাজ পড়ছি, তারাবি নামাজ তো জায়গায় হয় না, মহল্লায় মহল্লায় আমার নামাজ করে পড়তে হয়। কতক্ষণ দেখে তো বললো 15% মাত্র, যে আমরা কি 85% সবকে আমরা গরু হয়ে গেলাম নাকি? এখন হিসাব করে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে দেখি, তাফসীর গবেষণা করতে গিয়ে দেখি আসলে তো ঠিক। এটা জানতে চান
রাজি আছেন তো? আচ্ছা উঠে যাবেন কে কে, একটু হাত করে উঠে যাবেন কে? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, আমিন। এই জন্য একটু দ্রুত আমার ভাইরা আমি বোঝাবার চেষ্টা করছি। কোরআন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারাই সত্য কথা বলে। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার তাহলে শুনুন, বাকারার অর্থ বলবো না, আমার কলেজের টাকলা বুদ্ধিজীবী বলল তাহলে তো আল্লাহ ঠিক করেছে। আল্লাহ বলে এরকম টাকলা বাংলাদেশে নেই। আসতে আবু জেল ছিল টাকলা, ও ছিল ইসলামের ফিরাউনের প্রধান উপদেষ্টা, ও ছিল টাকলা। এই টাকলারাই সব কাজ ঘটাচ্ছে, ঠিক কিনা? আমার দেশে টাকলা মোরা, সেও টাকলা। ও বহু লাভালাভি করেছিল, এখন টাকলা ঠান্ডা হয়ে গেছে। কতক্ষণ এটা রাগ করলে না, রাগ করেছে, রাগ করলে করার কিছু নেই, শুনতে হবে না, অসুবিধা হচ্ছে না সবাই। আমার ভাইজান রাগ করেন না, এই ডাক্তার কথা তখন এসে গেল, মাঝখানে একটু বইলে দিই এরকম বললো কেন, একটু শুনিয়ে মরে, তাহলে আমার রাগ থাকবে না। ডাক্তার উনি বললো আমি রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না। সুবহানাল্লাহ বলবেন না, নাউযুবিল্লাহ বলবেন। কোন দলের বিরুদ্ধে আমাদের কথা নাই, কিন্তু কোন দলের ভিতরে কোন লোক যদি দলের বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে কথা বলে তাকে আমরা ছাড়ি না। কথা বলেন না কেন? আমার ভাইরা উনি বলল রাষ্ট্র ধর্ম ইসলাম আমি মানি না, অথচ আল্লাহ বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বাইনকে ডেকে বলল এই আমার পরিবারই তাড়াতাড়ি এই আবর্জনা কেন মুখে রেখেছে, চাইছি তাহলে আমার কাছে চাইছি। নাউযুবিল্লাহ বললেন না, রাসূলের সুন্নাতকে সে ইনকার করলো, ঠিক কিনা ধরে বলুন। যদি এখানে শেষ হয় না, শেষে বলল এই পুরা ওকে তোরা কোরআনের পাখি বলিস কেন? কোরআনের পাখি জেলখানায় আমাদের জেলটা নাপাক হয়ে গেল, কারণ ৬০,০০০ মহিলাকে ও ধর্ষণ করেছে। নাউযুবিল্লাহ ধরে বলুন, আরো ধরে বলুন নাউযুবিল্লাহ। কর করে বাস্তব জীবন্ত কোরআনের আয়াত নেন, দেবো নাকি? কোরআন যে কত জীবন্ত, দেবো নাকি ভাই? দেব দেব দেব। কত বাস্তব, কত জীবন্ত আমরা বুঝতে চাই না, মানতে চাই না। আল্লাহ মাঝে মাঝে দুই একখান দেখায়, আল্লাহ দুই একখান অন্তর দিয়ে দেখাই, ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাহু ওয়া ইসমান মুবিনা। জীবন্ত কোরআন ও ভাই, পারলে একটু শুনে যান। এটাও যেমন খেটেছে, সবগুলো কোরআনের কথা অক করে খাটবে দুদিন আগে আর কথা কথা কথাকে, ঠিক আছে? আল্লাহ বলছে যারা আমার ভূত পবিত্র গোলামের পরে মিথ্যা কলঙ্কের বোঝা চাপিয়ে দিবে, আমি আল্লাহ সহ্য করব না। অসিরে ওই বোঝা আমি তার মাথায় উঠাইয়া ছাড়বো। কথা কে বলবে? আরো জন কথা কে বলেছে? আহাজাব 58 নম্বর আয়াত তাই হয়ে গেল। এতদিন বিশ্বনন্দিত আলেমের কোর্ট কাছারিতে পত্র পত্রিকায় অভিযুক্ত হয়েছে, ঠিক কিনা? অভিযোগ করেছে, কিন্তু টাকলা মুরাদের মতো সরাসরি কেউ বলে নাই। তিনি বলল ৬০,০০০ নাকি ধর্ষণ করেছে। এটা করে শয়তানও বিশ্বাস করবে, কথা বলবে। আমার ভাইজান তারপর আল্লাহ নবীর সুন্নাত ইনকার করলো, সরাসরি চেঁচে ফেলতে বলল। পারলে না সেটা আলাদা, রাখতে পারলে না আল্লাহর কথা কেউ চেঁচে না, এত বড় ইনকার আল্লাহ সহ্য করবে না। আমার ভাইরা শুধু তাই নয়, আল্লাহ যেখানে ইসলাম কি তার মনোনীত ধর্ম বলে ঘোষণা করলেন,
আরো বললো আমি রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না। এত বড় অহংকার করার কারণে আল্লাহ বলে দাঁড়া, টাকলা তোরে আমি ছাড়বো না। আমার ভাই রাতারাতি গোমর ফাঁস, রাতারাতি গোমর ফাঁস, মাহিয়া মাহিয়া। এই যে আপনাদের না চলে এসছে, এই আসলে সর্বনাশ। এই যে জায়গা মতো পড়ে গেছে আমার ভাই না, মাহিয়া মাহিয়া। ওনার সঙ্গে প্রেম আলাপ যখন চলছে, যখন কথা কাটাকাটি হয়েছে, মাহিয়া মাই সহ্য করতে না পারে রাগারাগি হয়েছে, বিচ্ছিন্ন হয়েছে। সকালে উঠে মাহিয়া মাহি উঠা বিশ্বের সোশ্যাল মিডিয়াকে দাঁড়াই দিল, ও আমারও ইজ্জত যেমন নষ্ট করেছে, আমার মতো মনে হাজার হাজার বোনের ইজ্জত টাকলা নষ্ট করেছে। সোশ্যাল মিডিয়া ফাঁস হয়ে গেল গোটা বিশ্বে। রাতারাতি টাকলা এখন বিশ্ব আল্লাহ খেলাটা আমার গোলামকে, নিষ্পাপ গোলামকে মিথ্যা কলঙ্কে বোঝা উঠাই দিলে ৬০,০০০ মহিলা তার সঙ্গে ওই বুঝাব তোর এ কথা কে বলেছে? আরো কে বলেছে? জীবন্ত কথা এখনো বিশ্বাস হচ্ছে না আমার ভাইজান। এরবার আমার দেশের প্রাইম মিনিস্টার খুব চালাক, দেখে পাগলা পাগল তো নিজে মরেছে, আমারও মাইছে সঙ্গে সঙ্গে ৩ তালাক। কয় তালাক? ৩ তালাক বলছেন। অর্থাৎ প্রতিমন্ত্রী ছিল, মন্ত্রী পদ বহিষ্কার ১ তালাক। শুধু মন্ত্রী পদ না, এমপি পদ বহিষ্কার ২ তালাক। শুধু এমপি পদ না, দলের থেকে বহিষ্কার ৩ তালাক। আল্লাহ বলে খেলা কা কথা বলে, খেলা কা খেলা হবে, খেলা হবে। একই খেলা, নিজেরা 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 একটু রাগ আছে নাকি? আমার ভাইরা টাকলা মুরাদ ইসলাম রীতি বুদ্ধিজীবী, ও দেখলে সর্বনাশ। আমাদের যখন আমাকে ৩ তালাক বাহির করেছে, বাংলাদেশের তাওহীদবাদী মুসলমান যুবকরা চিনে গেছে, আগামীকাল রাজপথে ফেলে আমাকে জুতা পিটা করবে। আল্লাহ বলে ওরা কিন্তু এটা বোঝে, কথা করবে না, ওরা বোঝে আগামীকাল রাজপথে ফেলে এই দেশের যুবকরা, তাওহীদবাদী যুবকরা আমাকে রাখবে না, জুতা পিটা করবে। কাজে রাতারাতি না বুঝি কথা করবে, একেবারে রাতারাতি জিয়া বিমানবন্দর থেকে ব্যাট করেছে বল যে বাংলাদেশের সীমান্ত পেরিয়ে কানাডার দ্বারে যেই করেছে। কোথায় কানাডা? কোথায়? আমি কি বানাই বলছি না? শুনিয়ে মানে কানাডার দ্বারা যেই বলছে। কে কে? আমি মুরাদ। কোথাকার মুরাদ? বাংলাদেশের মুরাদ বলছি। টাকলা মুরাদ না তো? হ্যাঁ, টাকলা মুরাদ বলছে। ওরা সর্বনাশ। টাকলা মুরাদ আল্লাহকে অস্বীকার করেছে, নবীকে ইনকার করেছে, নায়েব রাসূলকে অস্বীকার করেছে। নাস্তিক। এই নাস্তিককে যদি আমার দেশে জায়গা দিই, আমার দেশে মুসলমান যারা আছে বিক্ষোভ করবে, আমার দেশে শান্তি ঢুকে যাবে, তোমাকে আমি জায়গা দিতে পারবো না। আল্লাহ খেলা খেলা এর ধরো খেলা খেলা এর কল করে তোমার বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। আল্লাহ বলে টাকলা তুই কোথায় যাবি? কে বলছে? কে বলছে? আমি কাফির জালেমদের ছাড় দিতা ছেড়ে দিনা। ঠিক না? কোথায় যাবি? ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। আমি কাফিরদের জালেমদেরকে আমি সুতা ঢিল দিয়ে খেলাই খেলাই ওদের জিতাই জিতাই মারি। আমি কোথায়? যেখানে পালাবি সেখানে আমার প্রাচীর দ্বারা ঘেরা আছে, আমার প্রাচীরের বাইরে কোথাও যেতে পারবি না। অর্থাৎ সেখানে আমার পক্ষের লোক আছে, তোকেই খুঁজে বের করবে। আল্লাহ
কে বললেন কথা? আরো কে বললেন? আল্লাহর ডাক্তার যাবে কোথায়? যেখানে যাবি সেখানে আমার পক্ষে লোক আছে, সেখানে তোর ব্যারিকেড সৃষ্টি করবে। আমার প্রাচীর ঘিরে রেখেছি, আমার প্রাচীর বাইরে তো 4 কিলো ক্ষমতা। আমার ভাই সারা দেশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কোথাও জায়গা নেয়, আবার ঘুরিয়ে আসলো এয়ারপোর্টে ফিরিয়ে এসে বললো একদিনের জন্য একটা রাতের জন্য একটা বেড, তোমার বেড দেওয়ার কোনো অনুমতি নেই। তোমাকে যদি বেড দিই, বাংলাদেশে 95% মুসলমানদের জানতে পারে টাকলা গুলাদের বেড দেওয়া হয়েছে, জব্দ করা হয়েছে, আপ্যায়ন করা হয়েছে, খালি বিমানবন্দরে আগুন লেগে জ্বালিয়ে আল্লাহ কোন বেড দেয়নি। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, সে তখন কি করেছে, নিজের জুতাটাও খুলে রাখলো না, ভাইরাল হয়ে যায় কিনা, কেউ চুরি করে নিয়ে জুতাটা উঠাইয়া ব্যাগের ভিতরে ঢুকাইয়ে সেই জুতার পরে মাথা দিয়ে পুকুরের মতো টুকরা হয়ে সারা খেলা যে কয়েকজন খেলতে গেছে তাদের আল্লাহ খেলিয়ে দিয়েছে। সে টাকলা মোরা চিৎপার, সে মাহিয়া ওরে বাবা কয়েকদিন থেকে ভাইরাল মাইয়া দুই ভাড়ের মাঝখানে নাকি এই দিয়ে ঘুরি আসছে মাহিয়া ভাইরা। আবার আমার মমতা ও বললো আমার বারোকাল তাফসীর আমি শেষ করেছি, 86 হাদিস সব মুখস্থ, হুজুরা যা বলে ভুলবো। নাউজুবিল্লাহ জোরে বললেন, এই দেশের হুজুরদের 12 পাইছি। মমতা এক মমতা, নামাজ নেই, কালাম নেই, পোশাক ফিরে পানি নেই। হুজুর দেখলেন কি কথা শুনিয়ে আসে, শুনিয়ে আসে যারা নামাজ পড়ে না ওরা পোশাক ফিরে পানি নেওয়ার কথা না। ওর প্রমাণ আমার কাছে আছে, প্রমাণ আমার কাছে আছে, আমি বলবো। যারা নামাজ পড়ে না ঠিক মতো ওরা পোশাক ফিরে পানিও নেয় না, ও ফরজ গোসল করে। এটা রাগ করলেন ওই মমতা বাবু, আমরা জানি না ওনে কি এখন কি মুক্তি হয়েছে, ওনে সব। অথচ গান গেই বেড়াইতো আগে গ্রামে গ্রামে, এখন নাই পার্লামেন্টে গান, গ্রামে গ্রামে গান গেত, যেখানে রাত সেখানে খায়। আর ওই এলাকায় ওই পল্লী অঞ্চলে শুয়ে থাকতো, কি যে কি হইতো আল্লাহ ও আমি বলতে চাচ্ছি। কথা কর না কেন, এই কথা বলে না। সে পার্লামেন্টে দাঁড়িয়ে কুরআন নাই, হাদিস নাই, ইসলাম নাই, নামাজ নাই, এদেশের আলেমদের কলঙ্ক করে, এই আলেমদের বেঁচে থেকে আমি তাকে সমান কথা। আল্লাহ বলল তোরা যখন কিছু করলে নিতে আমি এটা চেক করে দিই। কথা কর না কেন, এই কথা বলেন না কেন, এটা কোরআনের বাস্তব নমুনা। আল্লাহ বলেন যে এখনো সময় আছে, বাড়াবাড়ি করো না, ফিরে আসো কোরআনের কাছে, কপালটা ভালো নেই। ব্যস্ত হয়ে পড়েছে, খুব সংক্ষেপে আমার ভাইজান, আল্লাহ জরিবাত আলাইহিমুজ জিল্লা ওয়াল মাসকানা, ওদের পর আমার অভিশাপ, আমার জিল্লাতি, আমার লানত শুধু ওদের করে নয়, ওয়াল মাসকানা, ওদের ঘর বাড়ি রাষ্ট্রের পরেও আমার অভিশাপ। কে বললেন? আরো যারা বলেন কে বললেন? আজকে শুনতে হবে গুরুত্বপূর্ণ কথাটা, নতুবা মুসলমান ইমান হারা হয়ে কবরে যাওয়া লাগবে। শুনে যান অসুবিধা তাদের। আমার আল্লাহ শুধু ঘর বাড়ি পরে অভিশাপ দিয়ে খেয়াল তোলেন। এরপরে কি বলছো? আমি আল্লাহ আমার পক্ষ থেকে চরম গুসা, চরম রাগ তাদের পরে। তারা কারা? তারা কারা? এই সেই ইহুদি ইসরাইল, এদের পরে চরম অভিশাপ দিয়েছে কে? আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, তার ভিতরে 99 গুণ দয়া আছে, ঠিক কিনা? অথচ সে ব্যক্তি এত খেপা খেপলো কেন? সেই সত্যটা এত খেপা খেপলো কেন? একবার জানার প্রয়োজন আছে না? কেন এত খেপা খেপলো? আল্লাহ তো এরকম খেপে না, খেপলো কেন? আল্লাহ বলে শুধু অভিশাপ দিচ্ছি না, জিল্লতি দিচ্ছি না, বাড়ি করার পর অভিশাপ, তাতেও খেলতে নয়, আমার চরম গুচ্ছা রাগ ঘৃণাও থাকে না। কি কঠিন কথা!
ওই আল্লাহর কাছে আগে মাপছি, আল্লাহ তুমি যাই করো তাই করো, অন্তত ইহুদিদের 5 লাখ গোলাম আমাদের বানাই না, ওদের দলভুক্ত আমাদের। ঠিক না? ঠিক না? আমার ভাইজান, আল্লাহ বলেন পুরো কিয়ামত পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে হাত পেতে ঘুরে বেড়াবে, ওদের কোনো নির্ধারিত ঘর বাড়ি রাষ্ট্র থাকবে না। এই অভিশাপ কে করেছে? কিন্তু এখন বসে আছে ওখানে ওটা ওদের জায়গা না, ওটা আছে মুসলমানদের জায়গা। ঠিক না? ওই মোড়ল সাহেব পদ্মান আমেরিকা ইহুদি আর খ্রিস্টানরা ভাই ভাই, ওই আমি কোরআনও বলা হচ্ছে। আমার ভাইজান ওই আমেরিকা মোড়লগিরি করে কয়েকদিনই তো মৃত্যু বসাই দিয়েছিল, এখন আর থাকা ছাড়বে না। কি মানা যায়? কথা কন্যা কাউকে মানা যায়? ধরে এই এলাকার চেয়ারম্যান সাহেব যিনি আছেন, ওই সিলেট থেকে কিছু লোক আসলো, এসে বলল আমরা যাযাবাদ 1 সপ্তাহের জন্য আপনার এই জমিনে থাকতে চাই। জমিনে থাকতে দিল, পরের দিন 1 সপ্তাহ পার হয়ে যাওয়ার পরে বলছে এই জমি আমাদের, আমি যাবো না। কি মানা যাবে? কি মানা যাবে? আমার ভাইজান এত অভিশাপ, এত ঘৃণার কারণ, 2টি কারণ। কয়টা কারণ? খুব সংক্ষেপে বলছি, 2টি। কয়টা কারণ? 2টি কারণে আল্লাহ এত অভিশাপ দিয়েছেন, এত ঘৃণা করেছেন। এই আয়াতটি অসংখ্য আলেম রয়েছেন, বিজ্ঞ সব হিসাব রয়েছেন আপনাদের এই এলাকায়, মাথার মুকুট একদম সব আলেমিদিন। আমার ভাইরা এই আয়াতটি কিন্তু মনসুখ হয়নি, আলেম সাহেবের কাছে শুনে নেবেন। যে আয়াত মনসুখ হয় না, সে আয়াতের অর্থ কিয়ামত পর্যন্ত জমিনে জারি থাকবে। ঠিক কিনা জারি বলুন? তাহলে এই আয়াতের অর্থ এখনো জারি আছে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ শুনে রাখুন যে 2টি কারণে সেদিন আল্লাহ ওই ইহুদিদের অভিশাপ করেছিল। ওই 2টি কারণ বর্তমান বিশ্বে কোন মুসলমানের ভিতরে যে পাওয়া যায়, ওরা অনুরূপ অভিশপ্ত। ঠিক কিনা? কথাকে বুঝতে পারছে? কথাকে বুঝতে পারছে? দেখতে হবে আমরা নামাজ পড়ে রোজা রেখে কাজ করি, এই 2টি কারণ আমাদের ভিতরে আছে কিনা একটু মিলাই না। প্রথম কারণ আমি খুব সংক্ষেপে বলি, ذلك بأنهم كانوا يكفرون بآيات الله। প্রথম কারণ হলো সেদিন ওই ইহুদিরা আল্লাহর আইন স্বেচ্ছায় বাদ দিয়া নিজেরা আইন তৈরি করে সে আইনের পরে চলেছে, আল্লাহর আইনের সঙ্গে তারা গাদ্দারি করেছিল। কথা বলে কথা বলে না কেন? এখন এরকম লোক আর বাংলাদেশে নেই। এখন কি ইউনিয়ন কাউন্সিলে আল্লাহর আইনে চলে? ও তাহলে উপজেলা পরিষদ চলে? তাও চলে না। ও তাহলে মনে পার্লামেন্ট চলে? তাহলে কার আইনে চলে? ওই ইহুদি খ্রিস্টানের আইনে চলে। ঠিক করে ধরে বলুন। সেদিন ইহুদিরা আল্লাহর আইন স্বেচ্ছায় বাদ দেয়া নিজেরা আইন তৈরি করে সে আইনে পরে চলেছে। আল্লাহর আইন হিসেবে বাড়াবাড়ি করার কারণে আল্লাহ তাদের অভিশাপ দিয়েছে। আজ শুনে রাখুন, তুমি যেই হও না কেন, আল্লাহর আইন স্বেচ্ছায় বাদ দেয়া মানবরচিত আইনের পারে চলো, তুমি ইহুদি খ্রিস্টানের গোলাম হয়ে মরবা। হাত দিয়ে দেখে কয়জন আমরা আছি? 10% হবে না, 10% হবে না, কি করে? একটু দাঁড়া, আজকে একটু দেখে দাও, দেখে বড় লাফালাফি করছি আপনি আর আমি, নামাজ পড়ে রোজা রেখে হাত করিয়ে এসেছে আল্লাহর জান্নাতের বারান্দা কিনে ফেলাই। অত সহজ না। আমি কয়টা কথা বলি, তাফসীরের ভিতরে দেখলাম ইবনে কাসির তাফসীর থেকে বলছি হাজী সাহেব চলে যাচ্ছে মানে জান্নাত। হাজী সাহেব কোথায় নিয়ে যাচ্ছে? জান্নাত। কারণ পাহাড় সমান আমলনামা রয়ে গেছে, তার ডায়না আমলনামা নিয়ে ফেরেশতারা রিসেপশন করতে করতে জান্নাতে যাচ্ছে। আল্লাহ বলছে খামোশ, শুনুন শুনুন শুনুন, ও হাজী ভাই একটু নামাজ পড়ে ওয়াজ করে একটু বড়াই করো না, লাফালাফি করো না, শুনিয়ে মরো। আমি এখানকার হাজীদের কথা বলছি, সাতক্ষীরা হাজীর কথা বলছি।
রাগ করতেছে দেখো আল্লাহ বল খামোশ ফেরেশতাও দাঁড়িয়ে যাবে হাজির দাঁড়িয়ে তাফসীর ইবনে কাসির 22 খান তাফসীর গবেষণা করে যা পেয়েছে তাই বলছে আমার ভাইজান বলে হাজি কোথায় যাস আল্লাহ জান্নাতে যাচ্ছে ফেরেশতারা তাই নাকি তোর আমলনামা করে একটু দেখা কে বল বাধ্য দেখাতে ঠিক কিনা জান্নাতে যে যাচ্ছিস আমলনামা কেন একটু দেখা আমলনামা যেই হাতে খুলে দিল হাজি আনন্দে আমলনামা খুলে দিয়েছে আর যেই না আমলনামা হাতে দিয়ে আল্লাহ বলছে হাজি রে জান্নাতে তো যাচ্ছিস ঠিক আছে বহু আমল করেছিস ভালো আমল তাও ঠিক আছে হাজি রে তোর আমলনামায় দেখি লক্ষ লক্ষ বিলিয়ন বার মায়ের সঙ্গে জিনা করেছিস হাজি সাহেবকে যেটি বলছে আল্লাহ তুমি এমন অন্যায়কারী তা তো আমি জানতাম না এত বড় মিথ্যা তহমত তুমি আমার করে দিতে পারলে রে আল্লাহ তোমাকে তো আমি বড় বিচারক বলে জানতাম ন্যায় বিচারক বলে জানতাম তোমাকে এত ভালোবাসতাম এ কি কথা বললে হে আল্লাহ আমি তো আমার মায়ের সঙ্গে জিনা করা তো দূরের কথা আমি আমার স্ত্রী ছাড়া অন্য কোনো মহিলার সঙ্গে নির্জনে কোনোদিন কথাও বলি নাই আল্লাহ যেটা ভালো ছিল তো ভালো ছিল ঠিক এমন কথা বললে কি করি আল্লাহ হাজি সাহেব এইভাবে বলিয়ে যাচ্ছে কান দিকে আল্লাহ একটা কথা বলছিল সব কথা আল্লাহ আল্লাহ সুন্নাত বুঝেছেন সবগুলোকে শুনিয়ে নেবে তারপর আল্লাহ বলছে তোমার এবার বলা শেষ এইবার আল্লাহ বলছে সুবহানাল্লাহ আর আমরা খসা খাস খতিব সাহেব কথা বলতে তার মধ্যে আমি কথা ঢুকি কথা না আদব কায়দা আমাদের দেখেন আল্লাহ হাজি সাহেব সব কথা শেষ ও হাজি সাহেব আল্লাহ তুমি তো অনেকগুলো কথা বললে আমার পরে আমি অন্যায় করি ন্যায় বিচারক না 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 এটা হতে পারে না তোমাকে কি কোনো খতিব সাহেব কোনো মুফতি সাহেব কোনো হাফেজ সাহেব কোনো আলেম সূরাতুন নিসা 85 নম্বর আয়াত কি তোমারে শোনাই নাই আল্লাহ তা তো শোনাইছে আমি পড়তে পারি হাজি তখন আল্লাহর ইচ্ছায় নিজেই গড়গড় করে আয়াতটা পড়ে যাবে আল্লাহ ওখানে আমি বড় আয়াত আমি ভাবতাম না আমি শুধু একটু বলছি এসপা শব্দের অর্থ আমার আলেম ভাইরা এসপা শব্দের অর্থ শুধু সুপারিশ নয় আমি তাফসীর দেখলাম তিনটি অর্থ কয়টা এটা মুখস্থ করেন কয়টা আপনি চলে পারেন কয়টা তিনটা প্রথম অর্থ হচ্ছে সুপারিশ দ্বিতীয় অর্থ হচ্ছে সাপোর্ট সমর্থন করা 3 নম্বর অর্থ হলো এই তুমি যার তুই একজন আছে তুই বন্ধু বানাইলে কারে সিল মেরিলে কারে কথা বলে না যে সুদ খায় তারে তুমি সিল মেরিছ এরকম নেতা বাংলাদেশে সুদ খাওয়া নেতা একটাও তো অনেক দাড়ি বাঁকা হুজুর অনেক দাড়ি বাঁকা খতিব অনেক পীর সাহেব অনেক হাজি অনেক নামাজি তো তারে সিল মেরিয়েছে এই কথা অথচ রাসূল বলে গেলেন যারা না পরিমাণ যে সুদ খাইবে 36 বার জিনা করলে যে অপরাধ তার আমল নামায় উঠে যাবে তাহলে ও হাজি সাহেব যে বন্ধুরে তুমি সিল মেরেছা কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সুদ খাইয়েছে লক্ষ লক্ষ বিলিয়ন বা মায়ের সঙ্গে জিনা করার কথা উঠে গেছে তোমারও আমল নামায় উঠে গেছে কথা এই জন্য তারা ভুল করেছে আর ভুল করেন না এখনো সময় আছে ফিরে আসেন বন্ধু কাকে বানাবেন কুরআন তাকে বন্ধু বানাতে বলেছে হাদিস তাকে বন্ধু বানাতে বলেছে তাকে যদি বন্ধু না বানান এইরকম লোক যদি বন্ধু বানান নামাজ দি রোজা দি হাজ দি কাজ হবে না হাজির মতো জাহান্নামে যাওয়া লাগবে ঠিক না
নম্বর হচ্ছে তাহলে এরকম লোক আমার দেশে আছে, আমরা আল্লাহর আইন স্বেচ্ছায় বাঁধবে, ওই লোকগুলো বাঁচবে যারা আল্লাহর আইন এর জমিনে প্রতিষ্ঠিত হোক, অন্তরে চায়, মনে প্রাণে চায়, আন্দোলন সংগ্রাম করে, তারাই কেবল বাঁচবে। এ কথা কত এরকম লোক আছে না পৃথিবীতে? এরকম লোক নেই পৃথিবীতে? আর যে কোনো অন্তরে চায় না আল্লাহর আইন জমিনে কায়েম হোক, ও সব ইহুদির বাতিলটা করতে এখন দেখে একটু অপেক্ষা করে, এবার পুরোটা গোলাম হয়ে যাবে। কখন একটু পুরোটা অর্ধেক গোলাম হয়ে গেছে, আর একটা কারণ যদি পাওয়া যায় পুরো গোলাম, কোনো সন্তানের মানতে খাটতে দর্শনও বলবো নাকি না থাকবে না, আজকে থাক কষ্ট হবে না, তাহলে একটু শুনতে আমার ভাইরা ويقتلون النبيين بغير الحق সেদিন ওরা অন্যায়ভাবে নবী আর রাসূলকে হত্যা করেছিল, ঠিক কিনা? তাহলে বাড়া দিলাম আল্লাহ আইন বাদ দিয়া নিজের আইন তৈরি করে সে আইনের পরে চলে কাপসারি করেছে। আবার অন্যায়ভাবে নবী এবং রাসূলকে তারা হত্যা করেছে। এই দুটো কারণের ফুল ইহুদি, আর বর্তমানে এই দুটো কারণের ভিতরে যদি পাওয়া যায় ফুল ইহুদি। একটু শুনিয়ে আমার যুদ্ধ করবো কার সাথে? ফিলিস্তিনের পক্ষে একটু যুদ্ধ করবো, ফিলিস্তিনের পক্ষ হয়ে তো ওখানে যাবো কি করিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবো, তো ওখানে যাবো, কিন্তু ওখানে যাওয়া লাগবে না, এখানে বসে করা। আমি দেখাই দেবো আজকে যুদ্ধের ময়দান, রাজি আছি তো? তাহলে এখানে দাঁড় পড়ালে শুনিয়ে মারে, অসুবিধা হচ্ছে নাকি ভাই? আমার ভাড়া এখন বলে হুজুর আমরা বেশি গেলাম, কারণ কি নবী আর রাসূল এখন নাই, কাজে আমরা ইহুদি আর হলাম না, হত্যা করা লাগছে না। না, আমার রাসূল বলেছেন আমি যখন থাকবো না, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আমার আদর্শ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর আইনে জমিনে প্রতিষ্ঠার জন্য যে আলেমরা নেতৃত্ব দেয়, ওরা সাধারণ কোনো আলেম নয়, ওরা হলো নায়েবে রাসূল। কথা বলে না কেন? এই নায়েবে রাসূলকে সম্মান করা, আমি রাসূল আমাকে সম্মান করা হয়, নায়েবে রাসূলকে কষ্ট দেওয়া, আমি রাসূল আমাকে কষ্ট দেওয়া হয়। কথা বলেন ঠিক? এক কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে নায়েবে রাসূল আছে, একটু জোরে বলো। এখনো অসংখ্য নায়েবে রাসূলরা জেলখানে আবদ্ধ, যেমন মামুনুল হক আবদ্ধ, ঠিক কিনা? এখন বলেন ঠিক কিনা? আর বাংলাদেশে শ্রেষ্ঠতম নায়েবে রাসূল যিনি ছিলেন আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি, তাকে মারা হইল না, সে মারা গেল। আমি বলবো না বিচার করা লাগবে, আমি বলবো সোশ্যাল মিডিয়ায় আমার কথা না, আপনারা বিচার করবেন, কিন্তু এই বাস্তব হক কথাটা শোনার পর না শোনার ভান করে, না বোঝার ভান করে, না দেখার ভান করে, যে উঠে শুনে যাবা ঘাড় তেড়া করে, কারা? আল্লাহ ফতোয়া দিচ্ছে আমি না, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ওরা হলো চতুষ্পদ জন্তু, শুধু চতুষ্পদ জন্তু না, চতুষ্পদ জন্তুর ভিতরে শিয়াল আর কুকুর আছে, তার থেকে ওরা নিকৃষ্ট। ফতোয়া দিল কি? আমার পরে ভাগ করে শুনিয়ে মারেন, ও ভাই বাড়াবাড়ি করেন না, এখনো সময় আছে, ফিরে আসো, কপালটা ভালো হয়ে যেতে পারে, ঠিক কিনা? আমার ভাই তাহলে শুরু নিবান হক কথাটা বলবো নাকি? কারো কলিজার ভিতরে কামড়াতে পারে, তা কামড়াইতে যাইয়ে, ঠিক কিনা? আমার ভাই বিরোধিতার ক্ষেত্রে বিরোধিতা করেন না, শুনে মারেন। দুইজন ডাক্তার, একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য, আর একজন হচ্ছে মোস্তফা জামান, দুইজন ডাক্তার, একজন হিন্দু ভদ্রলোক আর একজন মুসলিম ভদ্রলোক, আর একজন হিন্দু ভদ্রলোক হয়ে আমাদের মুসলমানদের নায়েবে রাসূল কোরআনের পাখিকে চিনল, অথচ মুসলিম হয়ে আমার দেশে মুসলমান কোরআনের পাখিকে চিনল না। এ দুঃখ রাখার জায়গা কোথায়? এক কথা বলেন না কেন? আসতে বলেন, আসতে বলেন, আসতে বলেন। এখনো অনেক
এখনো হুশ হয়নি, ঠিক না? ওদেরকে চোখে আঙ্গুল দিয়ে, কানে গুঁতো মেরে, বুকে আঘাত দিয়ে বোঝাতে হবে। শোনেন শোনেন, শুনবেন না কেন? ডাকলেন কেন? আগামী বছর না আনেন, না আনেন, শুনতেই হবে। অসুবিধা হচ্ছে? ওই চালিয়ে যান আছে আমার ভাইজান। বাস্তব কথাটা শুরু। পিনাকি ভট্টাচার্য কি বলছিল? মোস্তফা জামান স্যার, তুমি যে মেডিকেল, ঢাকা মেডিকেলের ছাত্র, আমি সেই ঢাকা মেডিকেলের ছাত্র। তুমি জুনিয়র ছিলে, আমি সিনিয়র ছিলাম। তুমি না হয় বিজ্ঞ ডাক্তার, আমি না হয় দুর্বল। তোমার কাছে আমি একটু জানতে চাই, ও মোস্তফা জামান স্যার, আহা, তোমাদের কোরআনের পাখি আল্লামা সাইয়্যিদ, মুসলমানদের কোরআনের পাখি আল্লামা সাইয়্যিদ, সে নাকি স্ট্রোক হয়েছে, তাই তাকে জেলখানা থেকে বের করে গাজীপুর হসপিটালে ঢোকালে। ও মোস্তফা জামান স্যার, তোমার ওই ডাক্তারি বিদ্যার কোন ভলিউমে, কোন অপশনে, কোন পৃষ্ঠায় লেখা আছে একটু আবার দেখা। স্ট্রোক করা রোগী যেদিন তুমি গাজীপুর হসপিটালে ঢুকাই দিলে, সেই দিনে তিনি সোশ্যাল মিডিয়ায় দেখলাম তিনি দাঁড়ায়া জামাতে নামাজ পড়লেন। শুধু জামাতে নামাজ পড়েননি, ইমামতি করেছেন। তার পিছনে পুলিশরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটিটা করেছে, আল্লাহু আকবার। কোন বিদ্যায় তুমি পেয়েছো? একজন স্ট্রোকের রোগী মাত্র স্ট্রোক করেছে, সে দাঁড়িয়ে নামাজ পড়ে জামাতে, আবার ইমামতি করে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমাদেরকে ছাগল পাইছাও নাকি? বলে ছাগলের দড়ি দিয়ে যেদিকে সেদিকে টানবা, একবার বামে বললে বামে, একবার ডানি বললে ডানে, একবার বসতে বললে বসবো, উঠতে বললে উঠবো। না না, বাংলাদেশের মুসলমান এখন দেখতে শিখেছে, বুঝতে শিখেছে, এরা জানতে শিখেছে। এখন ছাগলের দড়ির মতো টেনে নিয়ে রাত যাবে না। কথা কি ঠিক আছে? ও মোস্তফা জামান স্যার, উত্তর তো দিলে না, দিবা কি করে? আর একটুখানি প্রশ্ন তোমার কাছে, কি বিচার আপনারা তাকে সে মারা গেল, একটু দেখেন, একটু বিচার করি, তার আন্দাজে